নমস্কার বন্ধুরা, আজকে আমি খেসার কড়াই শাক দিয়ে, লাউ শাক দিয়ে, শিম বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব। এখানে ছোট ছোট করে কড়াই শাক কেটে নিয়েছি, শিম বেগুন আলু আর লাউ শাক। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতেই আলু ভেজে নেব। শিমগুলো আলুর সাথে ভেজে নেব। শিম আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতেই কড়াই শাকগুলো ভেজে নেবো, খেসার কড়াই শাকগুলো ভেজে নেব। খেসার কড়াই শাকটা তেলে ভেজে তুলে রাখবো, নাহলে প্রথম দিকে দিলে চচ্চড়িতে টক গোছের হয়ে যাবে চচ্চড়ি। ওই জন্য আমি ভেজে তুলে রাখছি। কড়াতে আরও অল্প তেল দিয়ে দেবো। এই তেলেতে তেজপাতা, শুকনো লঙ্কা দুটো আর 5 ফোড়নেতে দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, শিম আর আলু ভাজাটা দিয়ে দেবো। ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে আর একবার ভেজে নেব। বেগুনটাও ভেজে নেব শিম আলুর সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা কষে নেবো সবজির সাথে। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো। লাউ শাকগুলোও দিয়ে দেবো। ভালোভাবে কষে নেব। টেস্টটা আসার জন্যে অল্প চিনি দেবো। সবজিটা আমার কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখবো। তরকারিটা হাফ সেদ্ধ হয়ে গেছে, কড়াই শাকগুলো দিয়ে দেবো। তেলে ভেজে রাখা কড়াই শাকগুলোও দিয়ে দেবো।
কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। দুটো আলু ভেঙে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নেবো। বন্ধুরা, খেসার কড়াই শাক দিয়ে, লাউ শাক দিয়ে, বেগুন সিম দিয়ে চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।